হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেককে ভালো আছো। সবাইকে আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতির বিষয়টা একটু আলোচনা করব। ত্রিকোণমিতি দশম শ্রেণীতে হাতে খড়ি হয়, সবাই জানো। তো যারা এখনও শুরু করনি, এই শুরু করতে যাবে, ঠিক আছে, তাদের জন্য এই ক্লাসটা খুবই ভাইটাল। তো ত্রিকোণমিতির ব্যাপারটা কী? তো আমরা পাটিগণিত শিখেছি, বীজগণিত শিখেছি, জ্যামিতি, পরিমিতি, আবার নতুন একটা ইনক্লুড হচ্ছে ত্রিকোণমিতি। খুব মজার সাবজেক্ট, খুব মজার জিনিস। তবে শুরুতে একটু তোমাদের সাহসী হতে হবে, যে নাম শুনে অনেকে ভয় পায়, ত্রিকোণমিতি আবার কি, এটা আবার কি জিনিস। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। যেভাবে একটু তোমাদের বুঝাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ত্রিকোণমিতির ব্যাপারটা শুরুতে বলি। ত্রিকোণ মানে তো তিনটা কোণ, বোঝাই যাচ্ছে। ত্রিকোণমিতিতে তিনটা কোণ নিয়েই আমাদের ছোটাছুটি করতে হবে। তবে সেই তিনটা কোণের মধ্যে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি মানে মাথায় ভেসে উঠবে চোখের সামনে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ নিয়েই ত্রিকোণমিতির ছোটাছুটি। সেই গুপ্ত যুগে সেই আর্যভট্ট শুরু করেছিল, সেই ত্রিকোণমিতির সাইন কস, সেইখান থেকে শুরু। আজ ব্যাপকভাবে আমাদের ক্লাসে চলছে ত্রিকোণমিতির সাইন কস, ট্যান, কোসেক, সেক ইত্যাদি ইত্যাদি। তো ওটা কি, ব্যাপারটা কি? তো আমি একটু তোমাদের বুঝাবো, একটা জিনিস চেষ্টা করো। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ওকে। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, নিশ্চয়ই জানো এটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের সমকোণ 90 ডিগ্রি, আর এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি, টোটাল 180, তোমরা জানো। কিন্তু একটা সমকোণ কিন্তু হতে হবে। এই সমকোণী ত্রিভুজের এইটা তো তোমরা জানো লম্ব, সবাই জানো। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, সবার জানা আছে। অতিভুজ, লম্ব, ভূমি, অতিভুজ। এবার আমরা সমকোণী ত্রিভুজে, এটা তো 90 জানো, এই দুটো কোণ কিন্তু আমরা জানি না। ধরো এই আননোন, এই যে অজানা কোণটাকে থিটা ধরো। থিটা সিম্বল তোমরা জানো, থিটা, আলফা, বিটা, থিটা, যে কোনো একটা অজানা ফ্যাক্টর। এখানে আমি থিটা ধরলাম, এই কোণটা কত জানি না, কোণটা হচ্ছে থিটা। তো এবার তোমাদের শিখতে হবে কি না, এই কোণের জন্য কিন্তু মনে রাখবে, এই কোণের জন্য এটা কিন্তু ভূমি হয়েছে, ঠিক আছে, এটা অতিভুজ হয়েছে, এটা লম্ব। এবার এই কোণটা যদি এদিকে থাকতো, এই কোণটা যদি এদিকে থাকতো, তখন কিন্তু তোমাদের এইটাকে ধরতে হবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। অর্থাৎ কোণ যদি এই দুটো জায়গায় অল্টার করে, তাহলে লম্ব ভূমি কিন্তু পাল্টে যাবে। এই মুহূর্তে দেখো তোমাদের চোখের সামনে ভূমি মনে হচ্ছে, যেভাবে তোমরা সমকোণী ত্রিভুজ আঁকো, এটাই এঁকেছি, এটা ভূমি। কিন্তু এই কোণের পরিপ্রেক্ষিতে কোণটা যদি এইদিকে নিয়ে যায়, তাহলে এইটাকে তখন তোমাদের ভূমি ভাবতে হবে, এইটা তখন লম্ব হবে। অতিভুজ কিন্তু কনস্ট্যান্ট, অতিভুজ ঠিক আছে। এবার এখানে কি আছে আমাদের? এবার আমরা সাইন কস ট্যান তোমরা শিখেছো, শুনবে বা জানবে। তো কি সাইন কস ট্যান কোসেক সেক কট, এটা কি, ব্যাপারটা কি? তোমরা জানো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র যখন আমরা কাজে লাগাই, এইটা যদি 3 সেমি হয়, এইটা যদি 4 সেমি হয়, অতিভুজ 5 সেমি। আমি ওটা করলাম না, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র কিন্তু আছে, তোমরা জানো, 9 থেকে শিখছো। এইভাবে যদি মনে করে এটা 3, এটা 4 হলে এটা কিন্তু 5 হবে। তো হলো, তাহলে কি করতে হবে আমাদের? সাপোজ সাইন থিটা, আমরা শিখবো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই যে লিখলাম আমি, এগুলো ব্যাপারটা কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই 6টা নিয়ে কিন্তু ত্রিকোণমিতি। এর বাইরে যাওয়ার দরকার হবে না। তবে এর মধ্যে কিছু রহস্য আছে, তোমাদের একটু ক্লিয়ার করে দিই। সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে সমকোণী ত্রিভুজের দুটো বাহুর অনুপাত। দুটো বাহুকে বাই, কোন দুটো বাহু? এখানে তো 3টা বাহু দেখতে পাচ্ছি। সাইন থিটার বাংলাটা লিখে দিই লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কিন্তু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এই ছবিতে যদি সাইন থিটা তোমাদের কেউ জিজ্ঞেস করে যে এই ছবিতে লম্ব 3, ভূমি 4, অতিভুজ 5, তাহলে এই ছবি সাইন থিটা কত হবে? অর্থাৎ সাইন থিটা মানে লম্ব ভূমিকে বাই, লম্ব বাই অতিভুজকে
বাই মানে অনুপাত। তাহলে লম্ব কত? সাইন থিটা লম্ব হচ্ছে তোমার 3, লম্ব হচ্ছে 3, সাইন থিটা লম্ব অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 5। এই হচ্ছে সাইন থিটা। এই ছবির সাইন থিটা কি জিনিস দেখে নাও। সাইন থিটা মানেই ভাবে লম্ব বাই অতিভুজ, আর যদি মান থাকে মানকে বাই করে দাও, সাইন থিটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ সাইন থিটার মধ্যে কোনো বাঘাতি সিংহ লুকিয়ে নেই। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, যেটা সমকোণী ত্রিভুজের দুটো বাহু যদি মান থাকে তাহলে সাইন থিটা হয়ে গেল। এবার কস থিটা, কস থিটা বলবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এই ছবিতে কস থিটা কত হবে? ভূমি মানে 4, তাহলে 4/5। এই ছবির কস থিটা করে দিলাম। দেখো একটা ছবি কিন্তু পাশে থাকছে, দিলে বোঝাতে সহজ হবে। তাহলে সাইন থিটা মানে মনে রাখবে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার ট্যান থিটা, সাইন কস ট্যান, এইভাবে মনে রাখবে। ট্যানটা কি? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওটা মানের দিক দিয়ে কত হবে? 3/4। এটা হচ্ছে লম্ব, 3/4 লম্ব বাই ভূমি। অর্থাৎ সাইন কস ট্যান তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কিভাবে? যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। হয়ে গেল। এবার দেখো সাইন কস ট্যান কিন্তু সত্যিকারে মনে রাখতে হবে, এই অনুপাতটা, বাহুর অনুপাতটা। তাহলে কোসেক সে কট কি হবে না? কোসেক সে কট আমি আর লিখছি না। বলে কেন লেখা হবে না? না সাইন যে জানো কোসেক সে জানবে। কি করে? না সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে তার উল্টা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অর্থাৎ মানের কথা হবে তখন 5/3। বুঝা গেল কোসেক থিটা? অর্থাৎ সাইন থিটা তোমরা যদি জেনে নাও, তার মানেটা জেনে নাও, তাহলে কোসেক থিটা কিন্তু পারবে। তেমনি কস থিটা, কস থিটা জানলে কিন্তু সেক থিটা পারবে। দেখে নাও কস থিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ত্রিকোণমিতি শুরুটা দশম শ্রেণীর এই সেকেন্ড ইউনিটের পরে, আগে পরে কিছু হয় তো তখনই দেখবে ত্রিকোণমিতি ঢুকে গেছে। তো সেই শুরুটাই ভয়ে আতঙ্কে অনেকে কাঁপে। তো এবার কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা পেয়ে যাবে এর উল্টা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। ঠিক আছে। ট্যান থিটা, ট্যান থিটা তোমরা জানো লম্ব বাই ভূমি। তো আমি কি করব? কট থিটা, কট থিটা কিনা ট্যানের বিপরীত, তাহলে কত হবে? কট কত হবে? ভূমি বাই লম্ব। বুঝা গেল কিনা দেখো? অর্থাৎ সাইন জানলে কোসেক জানবো, কস জানলে সেক জেনে নেবো, ট্যান জানলে কট জেনে নেবো। এইটা হচ্ছে ভাইটাল জিনিস। ত্রিকোণমিতির শুরুটা কিন্তু খুব মজার ব্যাপার এই জিনিসটার উপরে। এখানে অনেকে কেটে ঘেটে অনেক রকম বোঝানো যায়, কিন্তু আমি বলবো এই সংক্ষিপ্ত জিনিসটা মাথায় রাখো। পারলে ভিডিওটা বারবার চালাবে, যে দেখবে যে সাইন মানে কি, কস মানে কি, ট্যান মানে কি। আর সাইন জানলে কোসেক জেনে নিচ্ছি, কস জানলে সেক, ট্যান জানলে কট। ওকে। তাহলে একটা ছবি কিন্তু পাশে রাখছি আমি, কারণ ছবির উপরে নির্ভর করে সাইন কস ট্যান কোসেক সেক কট। এটা মনে রাখবে কেন? যেমন নামটা তোমরা মনে রাখো, যেমন তেমনি সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট দিলে কি হবে? সাইন, তোমাকে হঠাৎ কেউ জিজ্ঞেস করলো কোসেক মানে কি, তার মানে তোমাকে কি ভাবতে হবে? সাইন জানতে হবে। তাহলে সাইন কস ট্যান কোসেক সেক কট, অর্থাৎ সাইন জানলে কুইক তাকে উল্টে দিবে, কোসেক হবে। কস জানলে হঠাৎ কেউ সেক জিজ্ঞেস করলো, কসের মানেটা জানতে হবে, তাকে উল্টে দাও। কেউ হঠাৎ কট থিটা মানে কি জানতে চাইলো, বাহুর অনুপাত কট থিটা মানে কি, তাহলে তোমাকে ট্যানকে উল্টে দিতে হবে, কুইক। বুঝা গেল? ব্যাস। ওকে, আশা করি এটা খুব ভালো লাগবে তোমাদের। তার মানে সাইনের বিপরীত বুঝবে কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। ভালো ভালো জিনিস পরপর বলবো আমি। আচ্ছা, এবার কি আসছে দেখো। এবার তোমরা কয়েকটা টুকরা জিনিস যেগুলো অঙ্কের কাজে খুবই লাগে, অত্যন্ত টুকরো, কিন্তু তোমরা জানো বা জানবে ধীরে ধীরে। তাহলে একটা জিনিস বলো তো, যেখানে সাইন থিটা, আর তোমরা বলেছো সাইন থিটা আর কোসেক থিটা উল্টা, তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা বলতে পারি। বোঝার চেষ্টা করো। এক্ষুনি আমি বলি যে সাইনের উল্টা হচ্ছে কোসেক,
তাহলে সাইন থিটা যা কোসেক থিটা তার উল্টা, তাহলে সাইনের পরিবর্তে 1/কোসেক থিটা করতে পারি। ঠিক আছে, তেমনি কোসেক থিটা যদি কখনো চলে আসে তোমাদের, কোসেক থিটা তাকে বলবে 1/সাইন থিটা। এগুলো কিন্তু সূত্র, কিন্তু অত্যন্ত ছোট্ট জিনিস, কিন্তু মনে রাখার মতো, ভালো লাগার মতো জিনিস। তাহলে সাইন থেকে কোসেক হলো, কোসেক থেকে সাইন হলো। এবারে কস, কস থিটাকে তোমরা বলেছো কস হচ্ছে, কসের উল্টা হচ্ছে সেক, তাহলে কসের বদলে বলবো 1/সেক থিটা। তাহলে কোথাও যদি সেক থিটা জানতে চায় কি বলবো, 1/কস থিটা। বোঝা গেল? তাহলে সাইন হলো কস হলো। এবার ট্যান, কখনো ট্যান থিটা জিজ্ঞেস করছে আমাদের। ট্যান মানে তোমরা জানো ট্যান লম্ববায়ু ভূমি, আর ট্যানের উল্টা হচ্ছে কট, তাহলে ট্যান থিটা সমান 1/কট। প্রয়োজনে ট্যান থিটার জায়গায় 1/কট থিটা লিখবো, কিন্তু সেটা একটু মাথায় রাখবে। কিন্তু কট থিটা যদি কখনো জানতে হয় 1/tan, কোনো কঠিন নেই, একটু ঠান্ডা মাথায় বুঝবে যে সাইন কোসেক পরস্পর বিপরীত, তাই এই সম্পর্ক আমরা লিখতে পারি। এটা বা এটা কসেক পরস্পর বিপরীত, তাই এই জিনিসটা লিখতে পারি, বা এটা ট্যান কট পরস্পর বিপরীত বলে এটা লিখতে পারি। ওকে, এটা একটা ভাইটাল জিনিস। আর একটা জিনিস আলোচনা করি। এবার দেখো, তোমরা বলেছ সাইনের উল্টোকে কোসেক, তাহলে এইটা বলবে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এটা মনে রাখতে হবে, যারা পরস্পর উল্টা, যে সাইনের উল্টো রয়েছে কোসেক, তাই এরা ইন্টু করলে 1 হবে। তেমনি আরো বলতে পারবে তোমরা কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, কারণ কস সেক বিপরীত। ঠিক আছে, তেমনি আরেকটা রয়েছে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এই তিনটা মনে রাখতে হবে। অর্থাৎ যারা বিপরীত, পরস্পর বিপরীত দেখছো, তাদের ইন্টু মানে মাল্টিপ্লাই, গুণ করলে 1 হবে। এটা কিন্তু অঙ্কের লাগবে, যখন অঙ্ক করা হবে না, তখন হঠাৎ এই জিনিসটা ইউজ করা হবে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা বিপরীতে আছে। এটা একটা ভাইটাল জিনিস। এবার একটা জিনিস বলি, ছবিটা পাশে রেখেছি যদি কাজে লাগে। এবার তোমরা ট্যান থিটা, ট্যান থিটা মানে আমরা কি কি শিখলাম? ট্যানের মানে শিখেছি বাহুর অনুপাত দিয়ে, ট্যান মানে লম্ববায়ু ভূমি। আবার ট্যানকে যদি কটের সঙ্গে সম্পর্কে আনো, ট্যান মানে 1/কট, এই দুটো। আবার ট্যানের একটা মনে রাখার সূত্র মনে রাখো, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। খুব ভাইটাল সূত্র। আমরা থিটাটা সূত্র বলার সময় থিটা ইউজ করি না মুখে, ট্যান সমান সাইন বাই কস। অর্থাৎ যদি বলো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা বলা যাবে, ভালো। ট্যান সমান সাইন বাই কস, এটা একটা স্পেশাল সূত্র, এটা মনে রাখতে হবে। কিন্তু বলে আর কার আছে? আর একটা আছে কটের, আরও একটা আছে কটের সূত্র। ট্যানের যা কটের তা উল্টা হয়, সেই হিসেবে মনে রাখবে, এটাকে উল্টে দাও, কস থিটা বাই সাইন থিটা। এই দুটো বিশেষ সূত্র কিন্তু এক্সট্রা একটা ত্রিকোণমিতিতে রয়েছে, ট্যান আর কট। অর্থাৎ ট্যান হবে সাইন কসের সম্পর্ক নিয়ে, কট হবে কস সাইনের সম্পর্ক নিয়ে। ঠিক আছে, এই দুটো কিন্তু একটু মনে রাখতে হবে, এটা স্পেশাল সূত্র, এই দুটো কিন্তু খুব ভাইটাল, অঙ্কে খুবই কাজে লাগবে এটা। আচ্ছা, আর একটা জিনিসে যাই। এবার কি জিনিস বলো তো? এবার আসবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা কি করে এলে তো প্রতিষ্ঠা করা যায়, সেটা আজকে আলোচ্য বিষয় নয়। আজকে সূত্র দিয়ে আমরা, সূচনায় সূত্র, ত্রিকোণমিতির সূচনায় সূত্র, এই সূত্রগুলো একটু ব্যাখ্যা, সূত্রগুলো কি করে হচ্ছে তার প্রপার ইউটিলাইজেশন, সেগুলোই বোঝাবো। এটা তোমাদের মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। যেমন মনে রেখেছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মনেই রেখেছো। ঠিক, এটাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা মেন সূত্র। এইখান থেকে দুই একটা সূত্র এক্সট্রা বেরিয়ে যায়, যেটা তোমরা জানো। দেখো, এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় শুধু সাইন স্কোয়ার থিটা কত হবে, তোমরা নিশ্চয়ই জানো 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে তো এইখান থেকে। আচ্ছা, এখান থেকে যদি শুধু সাইন থিটা জিজ্ঞেস করা হয়,
সেটাও তোমরা জানো। এই এই অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা যদি কেউ জেনে নেয় সেখান থেকে যে সূত্রগুলো ছোটখাটো বেরিয়ে আসছে সেটাগুলো এই। এবার বলো, যদি কেউ কস স্কোয়ার থিটা তোমাদের জিজ্ঞেস করে, হঠাৎ করে কস স্কোয়ার থিটা, এইখান থেকে কি আমরা পাবো? নিশ্চয়ই পারবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার শুধু কস থিটা যদি আমরা বের করতে পারি, রুট ওভার করে দাও। বলো, দেখতে ভয় লাগলে আবার আমি রিপিট করব যে এই জিনিসটা কিন্তু প্রথম মাথায় রাখবো, কি এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ওকে, ওইটা জানার পরে এখান থেকে অটোমেটিক তোমরা বেরিয়ে আসবে, মানে এটা না লিখলেও চলে যে হঠাৎ কেউ সাইন স্কোয়ার থিটা জিজ্ঞেস করলে জানো এটা সেদিকে যাবে, ঠিক আছে? সেখান থেকে শুধু সাইন করে এটা রুট হবে। তেমনি কেউ যদি হঠাৎ কস স্কোয়ার জানতে চায়, তাহলে কস স্কোয়ার জানলে এটা সেদিকে দাঁড়াবে তোমরা, ঠিক আছে? খুব দামি সূত্র, এটা তো অত্যন্ত দামি, এইখান থেকে এগুলো বেরিয়ে আসে। ওকে, ব্যাস। আরেকটা বলি, দেখো, খুব দামি, অত্যন্ত কার্যকরী সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। বলে একটু আগে যে প্লাস দিয়ে হলো, হ্যাঁ ওটা প্লাস দিয়ে, ওটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা কিন্তু মনে রাখতেই হবে, এটা মেইন সূত্র। এইখান থেকে শাখা সূত্র কিছু বের করতে পারি আমরা, এক্ষুনি আমরা করেছি। দেখো, যদি শুধু সেক স্কোয়ার থিটা জিজ্ঞেস করা হয় আমাদের, কি করব? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? যদি শুধু সেক থিটা, তার মানে এটা রুট হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অর্থাৎ এই সূত্রটাকে কিন্তু কাজে লাগাচ্ছি, এটা কিন্তু ভাইটাল, এটা মূল সূত্র, এখান থেকে কিন্তু যত খুশি বেরোচ্ছে আমাদের। এবার আরেকটা হয় ট্যান স্কোয়ার থিটা, এখান থেকে সেক স্কোয়ার থিটা তো সহজে ট্যানটাকে ওপাশে দিয়েছো। এবার ট্যান স্কোয়ার থিটা যদি হয়, ওই ট্যানটাকে এখানে মাইনাস আছে যদিও, ওটাকে সেদিকে তাড়িয়ে দাও প্রথমে, দেখবে ট্যানটা বেরোবে, ওইটাকেই তাড়াও, তাহলে ওখানে ট্যান স্কোয়ার থিটা যাবে, 1টা এদিকে চলে আসো। তাহলে হঠাৎ এখান থেকে আমরা পেতে পারি কি বলতো, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ভেবে দেখো, হঠাৎ ট্যান স্কোয়ার থিটাটা আনা যায় না, অনেকে বলে এটা ট্যান কি করবে, মাইনাস আছে তো, ওটাকে আমি সেদিকে পুরো পাঠিয়ে দাও প্লাস করে, তাহলে 1টাকে এদিকে এনে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, এবার এখান থেকে আবার শুধু ট্যান, এখান থেকে যদি কেউ ট্যান চাও, এই হতেই পারে। তবে দেখে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই, আমি আবার রিপিট করছি, এই জিনিসটা কিন্তু আগে জানবে। এই জিনিসটা জানলে দেখো তোমরা নিজেরাই এগুলো পারবে। তবে মনে রাখতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর আগেরটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। পুরো নামটা যারা জানো না, ওই নামটার মতো মনে রাখো, কি করে এলো, কিভাবে এলো, ও ব্যাখ্যা এখন দরকার নেই, সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আর একটা সূত্র, ওই সূত্র জানলে আপাতত শুরুর সূত্রগুলো আমাদের কমপ্লিট হবে। আর একটা আছে, কি বলতো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। 3টা পরপর করলাম, কিন্তু এটা একটা ভাইটাল মূল সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এবার এখান থেকে যা যা বেরিয়ে যাও, তোমরা আগে দুটো যেহেতু দেখলে এটাও হয়ে যাবে, তবে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে একটু দেখিয়ে দিই, হঠাৎ যদি কোসেক স্কোয়ার থিটা জিজ্ঞেস করে কেউ, কোসেক স্কোয়ার থিটা কি বলবে? 1 প্লাস, এটা ওদিকে গেল, এই হলো। আর শুধু কোসেক থিটা যদি জানতে চায়, শুধু কোসেক থিটা, তার মানে রুট এই। এবার তেমনি কটও বেরিয়ে হতে পারে, কটটাকে সেদিকে তাড়িয়ে দাও প্লাস করে, তাহলে কট স্কয়ার থিটা যদি জানতে চায়, কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, আর শুধু কট থিটা সমান, এরও রুট করে দাও, এই। অর্থাৎ এইটা কিন্তু মানে মূল সূত্র, এইটা থেকে আমি বাদ করছি ধীরে ধীরে, ঠিক আছে? এটা না জানলে কিন্তু এটা হবে না, আর এটা মুখস্থ করার যায় না।
ওটা ওই সূত্র মাথায় রাখলে অটোমেটিক তোমরা পাবে যে ওইটা জানলে এখান থেকে পরপর কি সূত্র আমরা পেতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ত্রিকোণমিতির মূল সূত্র। তারপর আরো কিছু কিছু সূত্র আছে, সিলেবাস যত এগোবে নতুন নতুন সূত্র আসবে, কয়েকটা পুরো কোণ আছে এরপরে, সেটা তো পরে। কিন্তু আপাতত এইটুকু যদি জানা যায়, আজকের ক্লাসে যেটুকু করলাম, ত্রিকোণমিতির ভয় থাকবে না, আমার এইটুকু অন্তত মনে হয়। তো এই ভিডিও তোমরা বারবার রিপিট করবে। ত্রিকোণমিতিতে নতুন জিনিস তো হয়তো তোমাদের ভয় থাকবে যে কি জিনিস বারবার রিপিট করবে, এটা একদম ভয় থাকবে না। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি তো এই গাণিতিক বিষয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন প্রশ্ন নিয়ে ভিডিও করি, তোমরা হয়তো দেখেছো। আর টেক্সচুয়াল ব্যাপারগুলো সেটাও আলোচনা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ততক্ষণে সবাই ভালো।